গ্রাফিক্স ডিজাইন বর্তমানে বেশ জনপ্রিয়। ডিজাইনাররা সবসময় টুলস ও এফেক্টের নতুন নতুন টেকনিক্স ব্যবহার করে ডিজাইনগুলোর মধ্যে নতুনত্ব নিয়ে আসছে। আজকের এই ভিডিওতে আমরা ফটোশপের ঠিক এমনই একটি এফেক্ট, গ্লো এফেক্ট নিয়ে আলোচনা করব। কোনো ছবি হাইলাইট করার জন্য গ্লো এফেক্ট বেশ দুর্দান্তভাবে কাজ করে থাকে। ফটোশপ দিয়ে সহজেই বাস্তবসম্মত গ্লো এফেক্ট তৈরি করা সম্ভব। আমরা আজকে ফটোশপ দিয়ে লিভ গ্লোয়িং এফেক্টের কাজ করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটি পাতার ছবি নিয়ে নিয়েছি, যেটির উপর আমরা গ্লোয়িং এফেক্টের কাজ করব। এরপর আমরা অবজেক্ট সিলেকশন টুল দিয়ে শুধু পাতার অংশটুকু সিলেক্ট করে নিব। এরপর দুইবার কিবোর্ডে Ctrl+J প্রেস করে লেয়ারটি ডুপ্লিকেট করে নিব এবং ডুপ্লিকেট করা সেকেন্ড লেয়ারকে স্ক্রিন মোডে কনভার্ট করে দিব। এরপর আমরা কিবোর্ডে Ctrl+J প্রেস করে সেকেন্ড ডুপ্লিকেট লেয়ারটি কপি করে নিব এবং ওভারলে মোডে কনভার্ট করে দিব। এখন কিবোর্ডে শিফট প্রেস করে 3টি লেয়ার সিলেক্ট করে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিব এবং এই অবজেক্টে আমরা আউটার গ্লো অ্যাড করব। এরপর স্মার্ট অবজেক্টটির একটি ডুপ্লিকেট লেয়ার বানাবো এবং ফিল্টার ট্যাব থেকে ব্লার অপশনে গিয়ে গউসিয়ান ব্লার অ্যাড করে নিব এবং এখানে এর রেডিয়াস 500 পিক্সেল রাখবো। এখন আমরা এই লেয়ারের মোডটি সফট লাইট মোডে রাখবো। এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এই ইমেজের ব্যাকগ্রাউন্ড ডার্ক করতে হবে। তাই আমরা কালার লকআপ অপশনে ক্লিক করে 3D লাট অপশনে গিয়ে মুনলাইট 3DL এফেক্টটি সিলেক্ট করে দিব। এখন খেয়াল করলে দেখতে পাবেন যে পুরো ইমেজটি ডার্ক হয়ে গিয়েছে। এখানে পাতায় একটু ব্রাইটনেস আনার জন্য নতুন আরেকটি লেয়ার নিয়ে নিব এবং এখানে আমরা ব্রাশ টুলটি ইউজ করব। ব্রাশের সাইজ একটু বড় করে নিতে হবে। এরপর কালার অপশন থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে ইমেজের মাঝ বরাবর একটি ক্লিক করে দিব। তাছাড়া আমাদের পাতাটা যেহেতু একটু কালারফুল, তাই আমরা আবার একটি নতুন লেয়ার নিব এবং এর কালার হলুদ বা কমলা সিলেক্ট করে ইমেজের মাঝ বরাবর একটি ক্লিক করব। এবং এর ব্লেন্ড মোডে কালার বার্ন রাখবো। এবার এই লেয়ারটি আরও একটি ডুপ্লিকেট করে নিব এবং এর ব্লেন্ড মোড রাখবো ডিসলভ এবং এর অপাসিটি 2% করে দিব। ব্যাস হয়ে গিয়েছে, এখানে আমাদের কাজটি শেষ। এখন স্ক্রিনে আপনারা আউটপুটটি বেশ ভালোভাবে দেখতে পাচ্ছেন। আমরা যদি দুটো ইমেজকে এখন পাশাপাশি দেখি তাহলে আমরা গ্লো এফেক্টের ব্যবহারের তফাৎটা দেখতে পাবো। আশা করছি ফটোশপের গ্লো এফেক্টের মজাদার এই ট্রিক্সটি আপনারা বেশ ভালোভাবে বুঝতে পেরেছেন। ফটোশপ সম্পর্কে খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে আরও জ্ঞান অর্জন করতে চাইলে আপনাদের জন্য রয়েছে ভিডিওর ডেসক্রিপশনে GoEduর পক্ষ থেকে ফটোশপের উপরে পূর্ণাঙ্গ কোর্স। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না। আর ভবিষ্যতে এই ধরনের আরও তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।